তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ আবার গাড়ি থেকে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ আমরা এখন একটু বেরিয়েছি আর সারাদিন আজকে এতটাই বিজি ছিলাম, টাইম পাইনি তোমাদেরকে সারাদিন কি কি করলাম সেটা শেয়ার করার। যাই হোক, এখন আমরা দেখো পাপানকে দুপুরবেলা খাইয়ে দাঁড়িয়ে এখন ঘড়িতে 4:30 বাজে বেরিয়েছি। এখন অ্যাকচুয়ালি পুজো তো দোরগোড়া এসে পড়া নাড়ছে, পুজোর জন্য শপিং করতে যাচ্ছি আমরা আমাদের কাছড়াপাড়ায়। তো চলো কি কি শপিং করছি, কোথায় কোথায় শপিং করতে যাচ্ছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কিছু কালেকশনও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা স্কিপ করে যেও না, পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। এই দেখো পাপানকে নিয়ে যাচ্ছি, ওকে দুপুর আজকে ঘুম পাড়াইনি, ঘুমিয়ে পড়লে তো ভালো না, আর ও ঘুমোবে না, ওর খুব এনার্জি, আসার সময় হয়তো ঘুমোবে। যাই হোক, এই তোমাদের দাদা ভাই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, ও আজকে অ্যাকচুয়ালি ছুটি নিয়েছে শপিং করতে যাওয়ার জন্য, আর ও বক বক করেই যাচ্ছে পাপান। তো যাই হোক, ভিডিওটার সঙ্গে থাকো। এরপর প্রথমেই কিন্তু আমরা চলে এলাম বেবি হাগে, কারণ এখান থেকে পাপানের প্রতি মান্থলি যে আমরা যে প্রোডাক্টটা নিই সেটা নেওয়ার জন্য চলে এলাম। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা অবশ্যই জানো যে বেবি হাগের পাপান কি ইউজ করে। অ্যাকচুয়ালি পাপান বেবি হাগের ওয়াইপসটা আর ড্রাই প্যান্টটা ইউজ করে, তো সেটা নেওয়ার জন্যই কিন্তু বেবি হাগে চলে এলাম। আর পুজোর কালেকশান তো উঠেই গেছে, সেটাও যদি পছন্দ হয়ে যায় এখান দিয়ে কিছু, সেটাও পারচেস করবো, আর কালেকশানগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো প্রথমেই চলে এলাম বেবি হাগের ওয়াইপস আর ড্রাই প্যান্টসটা নিতে। আর আমার দরকার ছিল পাপানের একটা টুথব্রাশ, মানে টুথব্রাশ আছে বাড়িতে, ওটা দিয়ে ওকে ব্রাশিং করানো যায় না, আঙুল দিয়ে মানে এখন আঙুল দিয়ে ব্রাশ করাই, তা আঙুলেরও একটা ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশটা নেব বলেই কিন্তু চলে এসেছি। আর পাপান দেখো ওপরে উঠেই তো ওর যেটা সবচেয়ে প্রিয় জিনিস গাড়ি, সেটাতে কিন্তু চলে গেছে গাড়ির কাছে, কোন গাড়িটা নেবে ডিসাইড করতে পারছে না। আর আমরা এখানে একটু গাড়িও দেখতে এসেছিলাম, কারণ নেক্সট মান্থে পাপানের বার্থডে আসছে, তো ওকে তো একটা সারপ্রাইজ গিফট দেওয়ার আমাদের পরিকল্পনা আছে, সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো যাই হোক, এখানে বাইকটা দেখে কিন্তু পাপান মোটো বাইক বলছিল, যার জন্য ওকে একটু বসিয়ে দিলাম। দেখো ও কিন্তু এখানে বসে ভীষণই মজা পেয়েছে, আর বলছে যে এটা বাড়িতে নিয়ে যাবি। হ্যাঁ, তো দেখো পাপান বাইকে বসে, মানে ওর পাপার বাইক চড়তে চড়তে এমন হয়ে গেছে, আর ও দেখো বাইকের সামনে চাবিটা খুঁজছে, ওর পাপার বাইকে চাবি থাকে সামনে, তো সেটাই খুঁজছে। আর বাইকটায় বসে কিন্তু পাপান ভীষণই মজা পেয়েছে, মানে ভীষণ আনন্দ পেয়েছে ও। আর আমার পাপান সোনাকে এই বাইকটায় বসে কেমন লাগছে বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি আর কিছুই বললাম না, কারণ মার চোখে অবভিয়াসলি সবসময় ভালো লাগবেই। খুব মানিয়েছে পাপানকে বাইকটায়, কিন্তু আমাদের বাইক দেওয়ার থিঙ্কিংটা নেই, চিন্তাধারাটা। তো দেখো নিচে একটু চলে এলাম বেবিস কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার এখানে সেরম একটা কিছু পছন্দ হয়নি, কালেকশান খুবই দারুণ, খুবই সুন্দর, কিন্তু আমার চয়েসেবল হলো না বলে আমি এখান থেকে কোনো ড্রেস পারচেস করিনি। পাপানের ড্রাই প্যান্টস আর ওয়াইপস আর কিন্তু ওই আঙুলের যে ফিঙ্গার ব্রাশ সেটাই নিয়েছি। আর এখানে দেখো বেবিস বয়েজ কালেকশন, বেবিস গার্লস কালেকশন কিন্তু অভিনব সুন্দর, খুব সুন্দর। আর বেবি হাগের তো ড্রেস এতটাই কমফোর্টেবল, জানো আমার পাপানকে আমি পরিয়েছি বলেই আমি বললাম। তো দেখো এখানে কিন্তু সামার কালেকশান, মোটামুটি উইন্টার কালেকশানও প্রায় ঢুকে গেছে। তো তোমরা যারা এখনও বেবি হাগে আসুনি, অবশ্যই আসতে চাইছো, তারা কিন্তু কাছড়াপাড়ায় চলে এসো। তারপর আমরা চলে এলাম প্যান্টালুন্সে কি শপিং করেছি সেটা অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো, কারণ অনেক শপিং মলেই জানো ক্যামেরা নট অ্যালাউড থাকে, তো সেটাই প্যান্টালুন্সেও সেই মানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ছিল যে কোনো ক্যামেরা নট অ্যালাউড, তাই তোমাদের গিয়ে ভিতরে কোনো ক্যামেরা করতে পারিনি। আমি জাস্ট ক্যামেরাটা শুরু করেছিলাম এই জুয়েলারিগুলো দেখাবো বলে, তো ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছে। তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম স্টাইল বাজারে, যেখান থেকে আমরা কিন্তু ভরপুর শপিং করেছি। পাপানের সবটা শপিংয়ে প্রায় তোমার স্টাইল বাজার থেকেই হয়েছে। তো সব শপিং কিন্তু একদিন একটা অন্য ভ্লগে দেখাবো, কারণ এই ভ্লগটায় যদি আমি কি শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, ভ্লগটা কিন্তু প্রচণ্ড বড় হয়ে যাবে, যেটা তোমরা কেটে কেটে দেখবে সেটা আমি একদমই চাই না। আমি চাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, দেখেই নাও তোমরা। এখানে আমি তো আমার যেহেতু বেবি বয়, আমি বেবি বয় কালেকশানেই প্রথমে ঢুকলাম। যাদের বেবি বয় আছো তারা এই কালেকশানগুলো দেখতে পারো, খুব ভালো ভালো কালেকশান এসছে। পার্টি ওয়্যার শ্যুজ, মানে শ্যুট, ক্যাজুয়াল শ্যুট, ডেলি ওয়্যার শ্যুট সব কিন্তু আছে, এখানে পেয়ে যাবে। তো আমি এখান থেকে কিন্তু অনেক শপিং করে নিয়েছিলাম, শপিং করে কিন্তু দেখো বেরিয়েও পড়েছি এবার। মানে তোমাদের দাদাভাই একদিনই ছুটি নিয়েছে, বলেছে একদিনের মধ্যে
পুরো ফ্যামিলির শপিংটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো তারপরে চলে এলাম আগমনীতে। পুজোয় একটা শাড়ি নেবো না বাঙালি মেয়ে বা বউ হয়ে, সেটা কিন্তু হয় না। তো কী শাড়ি নিলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো। তার আগে চলো, যেহেতু দুপুরবেলা পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়েছি, সন্ধে হয়ে গেছে, পাপানের যে সন্ধ্যের টিফিনের টাইমটা সেটা পাপানকে দেখো গাড়িতে বসে টিফিন খাইয়ে একটু ব্রেস্ট ফিডিং করাতে না করাতে কিন্তু পাপান ঘুমিয়ে পড়েছে। তো তোমার দাদাভাই গাড়িটা গাড়িতে এসিটা অন করে দিয়েছিল। তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটা এগরোলও খেয়ে নিলাম। তারপরে কিন্তু পাপানকে প্রায় 1 ঘন্টা মতো ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে চলে এলাম তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু কালেকশান তুলবো বলে। আর যারা আমার ব্লগ দেখো তারা তো জানেই তোমার দাদাভাই শুধু এই কাছাপাড়ার প্রিয়াঙ্কানা ছাড়ার কোনো কিছু ড্রেসও পরে না। ও এখানেই কমফোর্টেবল, এখানের ড্রেসই ওর কোথাও পছন্দ হয় না। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু মানে আমি পছন্দ করেছি সব। ও হচ্ছে এবার বিল পে করছে। তো আমাদের এখানে মানে তোমাদের দাদাভাইয়ের শপিং করা কমপ্লিট। আর এখানে কিন্তু প্রচুর মেন্স কালেকশান, যারা আসনি চলে আসো। আর দেখো রাস্তায় কিন্তু আমাদের যখন আরজি করের ঘটনাটা নিয়ে রোজ রাত দখল হচ্ছে, সেটারই একটা কিছু দখল ছিল, সন্ধে দখল হয়তো। তো দেখো এখানে কিন্তু সবাই ওর জন্য প্রে করছিল। তো যাই হোক, তারপরে চলে এলাম দেখো বাজার কলকাতা। এখান থেকেও কিছু শপিং করেছি। আর স্টাইল বাজার থেকে কিন্তু পাপানের জন্য অনেক শপিং করেছি বলে আমাদের একটা গিফটও দিয়েছে। সেটা যখন মানে কি বললাম, যখন মানে ভ্লগ করব আলাদা কী কী কিনলাম তখন অবশ্যই দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে পরের দিনের ভ্লগ, একদিন কি সম্পূর্ণ কমপ্লিট করা যায় বলো? পরের দিন চলে এসেছিলাম নৈহাটি সেলেদার্সে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের অফিস টাইমের আগে। তো এখান থেকে পাপানের কি জুতো কিনবো সেটার জন্যই চলে এলাম। তো এখান থেকে পাপানের জন্য প্রথমত একটা কিটও লাগবে, সেটা কি পছন্দ করে নিয়েছিলাম। দেখো তোমাদের দাদাভাই ওকে এই স্নিকারটা মানে এই স্নিকার শ্যুজটা পরাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এখানে এটা এক পিসই ছিল, যেটা মানে সাজিয়ে রাখার, সেটা একটু নোংরা হয়ে গেছিলো বলে তো এটা নিতে পারিনি। এখান থেকে কী শু নিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো আমাদের কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মেয়েদেরও কিন্তু দারুণ দারুণ কালেকশান উঠেছে। তো তোমরা যারা সিলেদার্স নৈহাটিতে এখনও আসনি চলে আসতে পারো। কালেকশানগুলো যদি তোমাদের কারোর আমার ভিডিও দেখে পছন্দ হয় অবশ্যই কিন্তু চলে আসতে পারো। পুজো তো দোরগোড়ায় একদম এসে গেছে, আর মাত্র হাতে একটা দিন বাকি। তো আমার শপিংটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছিলো, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য কিন্তু সরি, ভিডিওগুলো একটু লেট আপলোড হচ্ছে বলে। তো যাই হোক, দেখো এখানে কালেকশান তোমাদের কেমন লাগলো। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম পাপানের আরও একটা শ্যু নিতে, যেহেতু কিটো নিচে একটা শ্যু না নিলে হয় না, তার জন্য কিন্তু আমরা অজন্তাতে চলে এসেছিলাম। আর দেখো এখানে অজন্তাতে পাপানেরকে শ্যু ট্রাই করাচ্ছিল। তো এই শ্যুটা আমার খুব পছন্দ হয়েছিল, খুব কিউট, পাপানের মতনই। তো এখানে এই মানে পাপানের আঙ্কেলটা জুতো পরাচ্ছিল বলে পাপান কিন্তু ওর পাপানের জুতোটা খুব পছন্দ হয়েছে, আর বললো ওয়াও, আর বললো থ্যাংক ইউ কাকাই। মানে পাপান অনেকটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এত মনে হচ্ছে যেন কথাটা কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু না। তো দেখো জুতোটা পরে ও ট্রায়াল দিতে বলেছে, ও কিন্তু ট্রায়াল দিচ্ছে। আর জুতোটা পরে ওর এতটাই পছন্দ হয়ে গেছে, একদম বাইরে বেরিয়ে যেতে চাইছিল। তো যাই হোক, পাপানের জুতো কেনা তো কমপ্লিট। এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব বলে। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, দুপুরে গিয়ে ভাত খেতে হবে, তোমাদের দাদাভাই অফিসে যাবে। তো সব কিছু তাড়াহুড়ো নিয়ে শপিং করে কিন্তু এবার বাড়িও চলে যাচ্ছি। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তারপর এটা দেখো কিছুদিন আগেকার ভিডিও, প্রথম যখন যেদিন ফার্স্ট ডে শপিং শুরু করেছিলাম সেই দিনের ভিডিও। বিশালে চলে এসেছিলাম বিশালের কিছু কালেকশান দেখতে। সত্যি কথা বলতে বিশালের কয়েক কালেকশান আমার খুব একটা পছন্দ হয় না, যার জন্য এখান থেকে কোনো শপিং করি না। কিন্তু একটা জিনিস দেখে খুব পছন্দ হয়ে গেছিলো, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো বিশালে কিন্তু শ্যুয়ের কালেকশানগুলো খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। আমার দুটো শ্যু খুব পছন্দ হয়েছিল, মানে হিলস, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দুটোর মধ্যে কোনটা নিয়েছে অবশ্যই সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একদিন রাত্রেবেলার ভিডিও, সন্ধেবেলা বেরিয়েছিলাম। আর এখানে দেখো পাপান শপিং মলে শুয়ে পড়ছে, কারণ ও একটা খেলনা চেয়েছিল যেটা আমি দিইনি বলে। তো যাই হোক, তারপরে দেখো কাঁসাপাড়ায় বিরিয়ানিওয়ালাতে চলে এসেছিলাম। এখানে তো ফ্যান হয়ে গেছি পোলাও আর মাটন কষা খেয়ে। তো ওদের রেস্টুরেন্টটায় খেতে চলে এসেছিলাম বসে খাবো বলে। তো আমরা একটা অন্য প্ল্যানিংয়ে এসেছিলাম যে ওদের মহারাজা থালিটা খাবো, কিন্তু দুঃখিত সেই থালাটা শুধু সকালেই অ্যাভেলেবেল, বিকেল থেকে বা সন্ধ্যে রাতে অ্যাভেলেবেল নয়। তো যাই হোক, সেটা পাইনি। তোমাদের একটু মেনু চার্টটাও দেখিয়ে দিলাম। দেখো এখানে কম পয়সায় পুষ্টিকর খাবার, মানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু খাবার দাবার খুবই টেস্টফুল। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই বিরিয়ানিওয়ালাতে চলে আসতে পারো। তো আমরা নিয়েছিলাম দেখো
ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা, আর একটা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটাই কিন্তু এখন রাতের ডিনারটা করে নিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। তো চলো খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। তো দেখো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর সত্যি সত্যি বন্ধুরা এদের যেমন পোলাও আর মাটন কষাটাও খুব টেস্ট, সেরকম কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর মাটন কষাটাও কিন্তু খুব ভালো, দুর্দান্ত খেতে। আমরা কিন্তু খুবই ভালো খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের দাদাভাইও এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে ডায়েরি নতুন কোনো পেজে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ওয়েট করো, বা বাই। আর পুজোর জন্য অনেক 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 শপিং করো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার নতুন একটা পেজে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই, গুড নাইট।